আসসালামু আলাইকুম। তোশিবা ফটোকপি সার্ভিস বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি দুর্জয় হাওলাদার আপনাদের স্বাগত জানাই। আমাদের চ্যানেলে আজকে আরেকটা নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আপনাদের শেখাবো কিভাবে একটি ফটোকপি মেশিনে ফাইল সেভ করে রাখতে হয়। ফাইল সেভ করে রাখলে আপনার সময় বেঁচে যাবে অনেক, বারবার স্ক্যান করতে যেতে হবে না। আপনাদের অফিসে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আছে যেটা অলওয়েজ সেভ করে রাখতে, অলওয়েজ ফটোকপি দরকার হয়। এটা যতবার ফটোকপি করতে যাবেন ততবার স্ক্যান করতে হয়, কিন্তু আপনি যদি একবারই এটা ফাইল সেভ করে রাখেন সেক্ষেত্রে বারবার এখান থেকে প্রিন্ট দিতে পারবেন, আপনার স্ক্যান করার সময়টা বেঁচে যাবে। আজকের ভিডিওতে সেটাই আপনারা শিখতে পারবেন এবং আপনাদের স্পষ্টভাবে দেখাবো যে কিভাবে ফাইল সেভ করে রাখতে হয়। ফাইল সেভ করে রাখতে পারবেন যে ফটোকপি মেশিনগুলোতে, সেগুলো হেভি ডিউটির মেশিন হতে হবে এবং হার্ড ডিস্ক থাকবে, র্যাম থাকবে, এইসব মেশিনে রাখতে পারবেন। এটা হলো 257, 307, 457, 2508, 3008, 4508, 2518, 3018A, 4518, 2618, 3118A, 4618A, 2528A, 3028A, 4528A। এরপরে কালার মেশিনেও রাখতে পারবেন 2010AC, 2110AC, 3015AC, 3115AC, আবার নতুন 2020AC। এইসব মেশিনে ফাইল সেভ করে রাখতে পারবেন। এখন এইগুলো কিভাবে ফাইল সেভ করে রাখতে হয় সেই নিয়মটা আপনাদের দেখাবো, চলেন আমরা সেটা শিখি। ধরেন প্রথমে ই ফাইলিংয়ে যাইতে হবে। হ্যাঁ, ই ফাইলিংয়ে যাওয়ার পরে বক্স সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে কোনো একটা বক্সে প্রেস করবেন, বক্স সেট আপ। এখানে বক্স নেম লিখতে হবে। হ্যাঁ, যে কোনো একটা নাম লিখলাম, লেখার পরে ওকে দিয়ে এখানে পাসওয়ার্ড দিতে পারেন, আর না দিলে দরকার নেই। ওকে, হ্যাঁ, বক্স সেটিং হয়ে গেল। এখন আপনার যাইতে হবে কপিতে যাওয়ার পরে উপরে স্টোরেজ। হ্যাঁ, স্টোরেজে যাওয়ার পরে এখানে বক্স অ্যান্ড ফোল্ডার দেখাই দিতে হবে। হ্যাঁ, কোন বক্সে রাখবো আর কি। ধরেন এই যে এই বক্সে রাখার পরে এখানে ওকে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে দেখেন এই যে ডকুমেন্ট নেম আসছে। ধরেন একই ফোল্ডারের ভিতরে যদি 10টা ডকুমেন্ট রাখেন, এখন এইরকম থাকলে তো খুঁজে পাবেন না, এটা কাইটা আপনার নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যেমন ফর্ম দিয়ে দিলাম, ওকে দিলাম। এখন এখানে দেখেন ইয়েস আর নো আসছে। এটা হলো প্রিন্ট দিস ডকুমেন্ট। যদি নো দেন তাহলে শুধু স্ক্যান হয়ে সেভ হবে, আর ইয়েস দিলে প্রিন্টও হবে, সেভও হবে। তাহলে আমরা নো দিলাম আমরা খালি সেভ করব। হ্যাঁ, ধরেন এই পেজ এখানে রাখলাম, যে 4 পেজ, 2 পেজ দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে সাইজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন আমরা স্টার্ট করব। হ্যাঁ, এই যে তারপরে দেখেন এই ফাইলিংয়ে যাবেন, এখানে গেলে এই যে এখন যদি আপনার দরকার হয় 2টা পেজের যে কোনো একটা পেজ প্রিন্ট দিবেন, তাহলে ওপেন দিবেন। হ্যাঁ, ওপেন দিলে যে কোনো একটা পেজ টাচ করবেন, টাচ করার পরে জাস্ট এখানে প্রিন্ট দিবেন। এখান থেকে ডিলিটও করে দিতে হবে। হ্যাঁ, ডিলিট করা যাবে অবশ্যই। এখন ধরেন এইটাই ডিলিট করে দিলাম। হ্যাঁ, এই যে এখানে টাচ করবেন, নিচে দেখেন এই যে ডিলিট লেখা আছে, ডিলিট। এখন আপনাদের শিখালাম কিভাবে ফাইল সেভ করে রাখতে হয়।
অবশ্যই মনোযোগ দিয়ে শিখবেন, দেখবেন, তাহলে শিখতে পারবেন। আর যদি কোনো জায়গায় সেভ করতে গিয়ে ভুলে যান, হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ফোন দিবেন। এবং আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কি ধরনের হেল্প বা কি ধরনের সহযোগিতা করতে পারি আপনাদের, এবং কি ধরনের ভিডিও আপলোড করব আপনাদের সুবিধার্থে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন